জীবন, হ্যাঁ 30 বছর কামাই করে বাপে খাবাইলো, আজকে বাপের কোনো দাম নাই। বাপ মারা গেল, বন্যার পানিতে বাসায় দিল। এই তো জীবন। কার লাগে কষ্ট করলাম, কার লাগে কি করলো, জীবনের কোনো শেষ নাই। ভাইও যাই করেন নিজের জীবনটাকে ঠিক রাখেন, আমল করে। এত কষ্ট করলাম সন্তানের লেগে, হাসান আর সোহাগ, আমার মনে খুব একটা কষ্ট পাইছি ভাইয়া। কালকে কি কষ্ট ভাই? আমরা তো অভাবী সংসার, কষ্ট করে খাইতে হইব। এত কষ্ট করে সন্তান পারলাম, কালকে ক্যান্টারম্যান পুটুর পুটুর বৃষ্টি পড়তেছে, রোডে নাই ভাড়া। এক ভাই আমাকে বললো, ইয়া ভাইয়া নবীনগর যাবেননি? আমি বললাম যাবো। কত? 600 টাকা। উনি বললো ঠিক আছে, আপনাকে 600 টাকা দেবো, রাস্তার ওই পাশে আমার কতগুলা মাল আছে, আপনি মাল দিয়ে আনতে হইব। তা আমি চিন্তা করলাম হাইওয়ে রোডে উঠতাম, পুলিশে ধরলো তো কত ঝামেলা। ভাইয়ের বললাম ভাই গাড়িটা এই পাশে রাখি, ওই পাশে মাল দিয়ে আপনি অর্ধেক আইনে দিবেন, আমি অর্ধেক নেব। উনি আমাকে কি উত্তর দিল, ভাইয়া আমি টাকা দিয়ে যাবো, আমি কেন মাথাত নেবো। তো বাদ দিয়ে চিন্তা করলাম যেহেতু তোর মুখের হাসির কারণে যদি মালটা আনতাম পারি, গাড়ি পুড়ে নিতারি, দুটা টাকা তো আমি ভামু। তো কষ্ট করে গাড়িটা সাইড করে ওনার ধার করিয়া ওই পাশের তো যাইয়া 50 কেজি ওজনের 4টা বস্তা আমি 2টা 20 রুট পারছি। পারতাম যে অনেক গাড়ির মুখামুখি হয়ে গেছি, এইভাবে হাত দিছি, গাড়িটা দাঁড়াইছি। যাক ওনারা নামাই দিলাম, কষ্ট করছি দেখে না, 500-700 টাকা আমি পাইছি। বাড়িতে এই সন্তানটা কইলাম, একসাথে খাবার খেতেছি, কইলাম ফুট সুন্দরী চল, আজকে ভাবে এই কষ্টটা করছি। আমার সন্তানে কি কইছে জানোস? তোমার কেডা কইছে আনতা, তুমি কিটা মাথাত লইছ? তখন মনে মনে চিন্তা করলাম আমার বাঘের দুঃখ আমি, আমার বাগিদার আর কেউ নাই। বিশেষ করে ভাই সংসারের প্রতি খেয়াল রাখবেন। আমি মানা করি না সংসার অবহেলা করবেন। সংসার যেমন চাওয়া, সংসারে খবর নেওয়া যেমন সুন্নত, আপনার শরীরের প্রতি খবর রাখুন আপনার সুন্নত। বিশেষ করে আপনি হারাম থেকে দূরে আইয়েন, অকালালভাবে চলেন, যেটাই করেন সঠিকভাবে থাকেন, নিজের প্রতি সেফটি রাখবেন, ভালো থাকবেন। ভাই আপনার কষ্টের ভাগিদার কেউ হবে না। আপনি আজকে মরেন, আজকে যদি আপনি এমন যদি আপনি মারা যান, আপনার পাশে কেউ থাকবে না। রাতে 10টার পরে সবাই খুব আমার ভয় লাগে, আমার ভয় লাগবে। কিন্তু আমি এমন যে ঘুমাই, আমার পিচ্ছি পিচ্ছি 2 মাইয়া আই আব্বুর আঞ্জা করে ধর আব্বুর লোকে ঘুমাইবো। কিন্তু আমি এমন বিকাল 5টা মারা যাই, রাত্রে 10টা আমার সাথে আর কেউ নেই, আমার একা ভালো রাখবো। তো ভাই এটার উপরে দয়া করিয়া নিজে আমলের ভিতরে চলবেন, সুন্দরীয় চলবেন, ভালো থাকবেন, সঠিক পথে চলবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।